সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين اللهم آمين. अगर जानिब माशूक नबाशुद का शाशे तालिबे आशिक बेचारा नवासत बजाए। ओ माबुद गो एक फोटा पानी दिया बनी आदम के बनाया। এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকে থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক আপনি এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন আপনার এই বান্দা বান্দিগুলা ময়দানে বসে মালিক। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই নাই, আপনাকে পাওয়ার জন্য আপনার রাজি খুশির উদ্দেশ্যে মালিক। আমার এই যুবক ভাইরা চাইলে গান বাজনা বানাইতে পারত, কিন্তু সেই মজলিস না বানাইয়া জান্নাতের বাগান বানাইছে। আপনি দয়া মায়া করিয়া মাহফিল সহ মুসল্লিদেরকে কবুল করিয়া নেন। মাহফিলের পিছনে যারা খেদমত করল বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে মালিক আপনি দয়া মায়া করে সবাইকে মাহফিলের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া এই মাহফিলকে আপনি এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানাইয়া দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সেই বিকাল থেকে নিয়ে আসরের পর মাগরিবের পর থেকে নিয়ে জিকির আজকার করার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন এজন্য আপনারা খুশি না বেজা কারা কারা খুশি জোরে হাত জাগায় একটা আল্লাহ বলে রাখবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ বলে আমার পক্ষ থেকে নিয়ামত পাইলে যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব আল্লাহ বুঝাইতে চাই এর অর্থ হইল আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করব আর আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো নিয়ামত তো বাড়াবোই না বরঞ্চ লাশাদিদ আল্লাহ বলে আরো শক্ত কঠিন আযাব চাপাই দেওয়া হবে বলেন না হুজুর এই সবার মাহফিলের দাওয়াত অনেককে পৌঁছানো হয়েছে না এই পোস্টার দিয়ে হ্যান্ডবিল দিয়ে মাইকিং দিয়ে কথা বলেন কিনা কিন্তু সবাই আসতে পারছে এখন অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে না ব্যবসা রিকশা দোকান বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে কিন্তু মালিক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়ে জান্নাতের বাগান নিয়ে আসছেন এটা অবশ্যই আপনার আমার উপর আল্লাহ পাক দয়া করছে কথা বলেন ঠিক এই জন্য আবারও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ এই বাগান তো কালকে থাকবে না কি ঠিক না এই বাগানে যতক্ষণ থাকবেন আমাদের বরিশাল সরমুনার ময়দানে ঘুমাইয়া রয়েছে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন বাবারা মাহফিলের ময়দানে যাবা বসবা আখিরি মোনাজাত দিয়া বাড়ি যাবা তোমার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে পিছনে যারা সুবহানাল্লাহ কি আগামী বছর বলবেন নাকি তাই বুঝি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আবার অনেকে আসন দিয়ে বসে থাকে সুবহানাল্লাহ বলে চিন্তা করে আমার পাট নষ্ট হয়ে যায় কিনা যে মাওলায় তোমার জবান দেশে সেই জবান দিয়ে আল্লাহরে ডাকবা না তাহলে ডাকবা কারে আল্লাহ পাক জবান নিতেও সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা এই নবী বলে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের ভিতরে যত জায়গা আল্লাহ পাক সব নেকের দ্বারা ভরিয়ে দেবে শুধু তাই নয় তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ হবে গাছটা এত বড় আরবের একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়াইলেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না ওই গাছের ভিতরে সব ফল থাকবে এক রকমের ফল না দুনিয়ার একটা গাছে এক রকমের ফল হয় পেয়ারা গাছে পেয়ারা লিচু গাছে লিচু হয় আপেল গাছে আপেল হয় নবী বলে জান্নাতের একটা ফল গাছের ভিতরে কমপক্ষে 40 রকমের ফল থাকবে ওই একটা ফলে আবার এক রকমের মজা না দুনিয়ার লিচুর ভিতরে লিচুর মজা আমের ভিতরে আমের মজা নবী বলেন জান্নাতের একটা ফলের ভিতরে আবার কমপক্ষে 40 রকমের মজা লাগানো থাকবে ওই ফল যে ব্যক্তি একবার খাবে তার মুখের ভিতরে 40 দিন মজা লাগে থাকবে ফল খাইতে কান সান কি কারা কারা জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়ে রাখবে
আল্লাহ। এই ফল খাইতে হলে কোথায় যাওয়া লাগবে? কোথায়? জান্নাতে যাইতে হলে দুনিয়ায় কি করা লাগবে? হ্যাঁ, এই নেক কাজ করা লাগবে। কি কাজ? লাইন আইছেন এই নেক কাজের জন্য এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এই নেক কাজের জন্য যারা মাহফিল দিছে তারাও মাহফিল দিছে এই আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যেই ভাই বুড়া বাবারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে নামাজি বানানোর জন্যই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? যেই মা বোনেরা পর্দা করে না, বেপর্দায় চলে, তাদেরকে পর্দায় চালানোর জন্যই মাহফিল, ঠিক কিনা? নাকি কোনো দল সাঙ্গা করার জন্য? আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য, কি ঠিক না? আর এই মজলিসে শেষ পর্যন্ত থাইকে আখেরি মোনাজাত দিয়ে যদি বাড়ি যাইতে পারেন, আল্লাহ পাক আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা দিবেন। তাহলে আখেরি মোনাজাত দিয়ে বাড়ি যাব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওই জান্নাতের একটা ফল আপনি যখন খাইতে যাবেন, দুনিয়ার ফল খাইতে হইলে গাছে ওঠা লাগে, লাঠি মারা লাগে, ঢিল ছোড়া লাগে, কি ঠিক না? জান্নাতের ফল আপনি ইচ্ছা করবেন, অটোমেটিক আপনার মুখের সামনে ফল ঝুইলে পড়বে। এখন আপনি চাবাইয়ে খাওয়ার ইচ্ছা করবেন, আল্লাহ বলে চাবানো লাগবে না। দুনিয়া বসে কষ্ট করছো, আমার হুকুম মানছো, শীত নাই গরম নাই, অটো চালাইছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, আজান হয়ে গেছে, রিক্সায় তালা লাগাইয়ে মসজিদে ঢুকছি, আছে না নাই? শীত নাই গরম নাই, মাওলার হুকুম মানছে। বর্তমান শীতের সময় ফজরের আগে তাপমাত্রা 6 ডিগ্রি চলে আসে, তারপরেও ঠান্ডা পানি দিয়ে মুরব্বী মানুষ ঠকঠক করিয়ে কাঁপে, সাদা দাড়ি, ওই ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া মাওলার ঘরে এসে হাজির হয়েছে, নামাজ আদায় করছো। আল্লাহ বলে দুনিয়ায় বসে কষ্ট করছো, আজকে তোমার আর কষ্ট করা লাগবে না, তুমি ইচ্ছা করবা ফল ব্যালেন্ডার হয়ে তোমার মুখের মধ্যে রস চলে যাবে। তাহলে দুনিয়ায় বসে কি করা লাগবে? নেক কাজ করা লাগবে কি লাগবে না? নেক কাজ কি জিনিস? নেক কাকে বলে? নেকি কি জিনিস? সাহাবায়ে কেরাম একবার জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস? এইটা তো আমরা বুঝলাম না, আপনি একটু আমাদেরকে বুঝাইয়া দেন। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশে মাইলকে মাইল, উঁচাই মাইলকে মাইল, কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, সাহাবীরা, এই উহুদ পাহাড়টার ভিতরে কত মনকে মন পাথর আছে, এটা আমার মাওলা ছাড়া কেউ জানে না, ঠিক? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে তার চাইতেও অনেক বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেকির জন্য আসছি না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? তাহলে পরীক্ষা করে দেখি, আজকে ঈশার নামাজ পড়ছেন কারা কারা? হাত জাগান। আলহামদুলিল্লাহ, হাত নামান। অধিকাংশই পড়ছি, অল্প কিছু পড়ে না। যারা পড়েন নাই তারা মাহফিল শেষে নামাজ পড়িয়া বাড়ি যাই, তারপর ঘুমাইবেন। পারা যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলেন? যদি পারেন আমাদের মাহফিল সার্থক, কি ঠিক না? এত আয়োজন, এত খরচা, টাকা পয়সা, সবকিছু সার্থক হবে যদি আমরা নামাজি হই, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ আদায় করছে এদের জন্য সুসংবাদ আছে না? নবী বলছে, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যারা ঈশার নামাজ জামাতে আদায় করবা, নবী বলেন অর্ধেক রাত্র নফল ইবাদত করলে যেই সওয়াব, তোমার আমার আমল নামায় আমার মাওলা সেই সওয়াব দিয়ে দিবে। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, নবী বলেন আয়েশা যদি আবার ফজরে জামাতে আদায় করতে পারো, পুরা রাত্র নফল ইবাদত করলে সেই সওয়াব, তোমার আমার আমল নামায় আমার মাওলা সেই সওয়াব দিয়ে দিবে। আয়েশা ফজরের নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? নাকি ইমাম আর মুয়াজ্জিন একলা পড়বে? এই গ্রামের মসজিদে ইমাম আর মুয়াজ্জিন অনেক সময় একলা নামাজ পড়ে, কিন্তু জিলাপি আর খিচুড়ি দেওয়ার সময় তখন আর মসজিদে জায়গা হয় না, কথা বলে ঠিক কিনা?
তাহলে এই জন্য নামাজ পড়তে হবে, কি ঠিক না? নেক কাজের জন্য এখানে আসছি, নেক কাজের ভিতরে কি নামাজ আছে না নাই? কালকে ফজরের নামাজ কি পড়বেন ইনশাআল্লাহ? ইমাম সাহেবের দ্বারা ফোন দিয়ে জিজ্ঞেস করে পরীক্ষা নেব কয়জনে নামাজ পড়ছেন, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে নেক এইখানে আসছে কিসের জন্য? নেকির জন্য। আগামী বছর এই মাহফিল আল্লাহ কবুল করলে হবে, কিন্তু আপনি আমি থাকবো কোনো গ্যারান্টি আছে? এই মাহফিল শেষ করে বাড়ি যাব কোনো গ্যারান্টি আছে? আল্লাহ কবুল করলে মাহফিল চলবে, আপনি আমি দুনিয়ায় নাও থাকতে পারি। আজকের এই রাত্রটা যে চলে যাইতেছে আমার জীবন থেকে, আর কোনোদিন এই রাত্রটা আমি পাবো? কোটি কোটি টাকা দিয়েও পাবো? বাচ্চা হারুন আর রশিদের জামানায় বাহালুল পাগলা ছিল আল্লাহর পাগল। বাহালুল পাগলা সমুদ্রের পাশে গিয়ে বালুর উপরে ঘর আঁকে, ঘর খালি বালু পাইলে অনেকে নিজের নাম লেখে, ঘর আঁকে, লাভ আঁকে, আঁকে না? বাহালুল পাগলা গিয়ে ঘর আঁকতেছে। বাচ্চা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে ঘুরতে গেছে, গিয়ে দেখে বাহালুল পাগলা ঘর আঁকতেছে। বলে কি করবা এই ঘর দিয়া? বাহালুল পাগলা বলে আমি এই ঘর আঁকতেছি, এই ঘর যে কিনবে আমি বিক্রি করব, যে কিনবে সে জান্নাতের ভিতরে ঘর পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়ে বলে তোমার মাথা কি খারাপ হয়েছে? বালুর উপরে ঘর আঁকো, এই ঘর আবার কে কিনবে? আবার জান্নাতের ভিতরে ঘর পাইবে। কিন্তু বাদশা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা ছিল আল্লাহর একজন খাস বান্দি। সে বুঝতে পারছে বাহলুল পাগলা কোনো সাধারণ পাগল না, বাহলুল পাগলা আমার মালিকের পাগল। জোরে বলেন আল্লাহু আকবার। ওই জুবাইদা টাকা দিয়ে বাহলুল পাগলার থেকে ঘর কিনছে। কেনার পরে আজকে বাড়ি গিয়ে ঘুমাইছে বাদশা। বাদশা স্বপ্নে দেখে ঘুমের ভিতরে কিয়ামত কায়েম হয়ে গেছে। সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে, কিয়ামতের ময়দানে দেখে জান্নাতের ভিতরে সুন্দর একটা ঘর দেখা যায়, ঘরের সামনে লেখা জুবাইদা। কি লেখা? বাদশার স্ত্রীর নাম লেখা। দেখে খুশি হয়েছে, যেটা তোমার স্ত্রীর ঘর মানে আমার ঘর, কি ঠিক না? ঢুকবে ঘরের ভিতরে, রওনা করছে। যখন ঘরের ভিতরে ঢুকবে দেখে ঘরের সামনে একজন দারোয়ান দাঁড়াই গেছে। বলে বাদশা ঘরের ভিতরে ঢুকতে পারবা না। বলে কেন? এটা তোমার স্ত্রীর ঘর। বলে স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কবরে কোনো পরিচয় চলবে না। চলবে? এই এত দলাদলি, দলের পরিচয় কবরে চলবে? ওই আমাকে বরিশালের নমুসলিম সিরাজি সাহেব একটা কথা কয়, ওয়াজ সবাই জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের কারণে, হিম্মত হারাইছি দলাদলির কারণে। খালি দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ, এতোয়াজ, সরমনাই, সারসিনিয়া, আদ্রসি, মাইজবান্ডার অভাব নাই। এই দলের পরিচয় কি কবরে চলবে? নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দলের পরিচয় চলবে? দারোয়ান ডাক দিয়া বলে বাদশা রে, ঘরের ভিতরে ঢুকতে পারবা না, স্ত্রীর পরিচয় ছিল দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় চলবে না। বাদশা এই স্বপ্ন দেখা ঘুম ভাঙ্গা গেল। এখন সে বাহলুল পাগলারে গিয়া বলে, বাহলুল পাগলা তুই আজকে যতগুলা ঘর আঁকবি সব আমি বাদশা কিনবো। বাহলুল পাগলা ডাক দিয়া বলে বাদশা রে, জমানা বাইকাল রাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাচ্চা তোমারে আমি ঘর দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যে দিনটা চইলা গেছে ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমার একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার নোয়াখালীর যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ধনী ও গরিব আমার ভাইরা, ও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কোন দুনিয়ার পাগল হইলা রে বাবা? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইছ? আজকে আমার মাওলার হুকুম মানো না, নেক কাজ করো না। ওই কবরে কি নিয়ে রওনা করছো? কেন দুনিয়া আসলা? কি করতেছো? আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? ও আমার যুবক ভাইরা, কার কোন দিন কোথায় মরণ হবে কেউ জানে না। তোমার আমার কোন দিন কোথায় মরণের ডাক আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবা কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা?
ওই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, আর কোনো দিন আসে না। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলাদেরকে 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরের ভিতরে নিয়ে ফালাইয়া রাখবে। কথা বলেন ঠিক কি? এখন একটু আসন দিয়া বৈশা তাকাইয়া দেখো, একটু মোরাকাবা করো। কবি বলে রুহু তনসে উর্গাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হয়ে গেছে, লাশটা পইরা রইছে। এখন তাকাইয়া দেখো তোমার লাশটা পইরা রইছে কই? যাদের জন্য মাথার গাম পায় ফালাইয়া, যেই ছেলের জন্য বাড়ি বানাইলা, ধন সম্পদ গুছাইলা, দালান বানাইলা, ঘর বানাইলা, তোমার লাশটা আজকে ঘরের ভিতরেও জায়গা দিবে না, দিবে না। লাশটা নিয়ে বাড়ির সামনে উঠানের ভিতরে রাইখা দিবে। ছেলে মেয়ে ডাকবে বাবা বাবা, কই জব তো আর দিবা না। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বরিশাল থেকে আসছি ভাইরা, টাকার জন্য আসি নাই, পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়ে কবরে যাও। যদি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে পারো, নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াযিল জান্নাহ, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে না কি লাগবে না? কারা কারা যাইতে চান 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, তোরা দুনিয়ায় বইসা যখন আমি মাওলারে ডাক দিবি আল্লাহ, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। তোরা আমার জমিনে বৈশা ডাক দিবি একবার, আমি মাওলার সাথে সাথে তোমার ডাকে সাড়া দিব 70 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে আমার মাওলাকে ডাকার সময়, এই সময় তো ডাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে। ভাইরা, দুনিয়ার ভিতরে যারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও তারা নেক কাজ ছাড়ছে নাকি আরো বেশি করছে? কথা বলেন, ছাড়ছে না বেশি করছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, আল্লাহু আকবার, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের কাজ আরো বেশি করছে, ঠিক কিনা? 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 1 নম্বরে সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলার আযাবের ভয় কান্দে, আর নামাজ পড়ে নেকের জন্য পাগল হইয়া গেছে। সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের প্রতিযোগিতা দিছে, আর বর্তমান সময়ে তুমি আমি গুনার প্রতিযোগিতা দেয়, কাটছে কে বেশি গুনার কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ওই মসজিদের নববীর ভিতরে বৈশা রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে আর কান্দে, তাহাজ্জুদ নামাজ পড়ে আর চোখ দিয়ে পানি বাইয়া বাইয়া পড়ে। আল্লাহর নবী হুজরার ভিতরে বৈশা শুনে কি জানো মসজিদের ভিতরে কান্না করতে আছে। আল্লাহ রাসূল এবার ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে দেখে দুনিয়ার আর কেউ না, যে মসজিদের ভিতরে কান্না করে। 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, আপনি মসজিদের ভিতরে নামাজ পড়েন আর কোরআন তেলাওয়াত করেন, কান্না করেন কেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী, আমার মাওলা বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, আলাদা হইয়া যাও। আমার
নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি কিয়ামতের ময়দানে ওই নাফরমানের কাতারে ভরিয়া যাই, আল্লাহু আকবার, এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য নেকের জন্য পাগল ছিল, আর তুমি আমি মোল্লা মৌলবীর অবস্থা বর্তমানে কি অবস্থা? গুনার প্রতিযোগিতা দেয়, কাটছে কে বেশি গুনার কাজ করতে পারে। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে। ইন্তেকালের সময় তারপরেও নামাজ ছাড়ে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ পড়তে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, তার হত্যা করার জন্য আগে মিহরাবের ওইখানে লুকায়া ছিল আবু লুলু নামক ব্যক্তি। নামাজে দাঁড়ানোর পরে ছুরি দিয়ে যখন আঘাত করছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে সব ভাইসা যাইতেছিল। তারপরে ওমর নামাজ ছাড়ে না। এক পর্যায়ে যখন দাঁড়াইয়া থাকতে পারে না, তার পিছনে দাঁড়াইয়া ছিল নামাজের ভিতরে আব্দুর রহমান ইবনে আউফকে সামনে ইমামের মুসাল্লা দিয়ে ওমর এবার পাশে গিয়ে বসছে। দাঁড়াইয়া থাকতে পারে না, রক্তে সব ভাইসা যায়। ওমর এবার তাকায় দেখে সাহাবায়ে কেরাম নামাজ ছাইরা ওমরকে ধরবে এই অবস্থা। তখন ওমর ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আমারে ধরতে আইসো না, আগে নামাজ শেষ করো। যদি আমার জীবন চলিয়াও যায় তারপরও আশা লাগবে না, আগে নামাজ শেষ করো। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোম্পানিগঞ্জের মা বোনেরা, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? সাহাবায়ে কেরাম যারা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইছে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে নেক কাজ কইরা তারপর কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর কবরে যাব। কারা কারা চান? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। ভাইরা, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, যে ব্যক্তি একবার আল্লাহ বলিয়া ডাক দিবে, একবার আল্লাহ বলিয়া ডাক দেওয়ার পরে দ্বিতীয়বার যদি আল্লাহ বলিয়া ডাক দেওয়ার ইচ্ছা হয়, মনে করবা তোমার প্রথম আল্লাহ ডাক দেওয়া কবুল হইয়া গেছে। আবার জোরে একটা ডাক দেন আল্লাহ, আমার মাওলা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়া, দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, নেক কাজ কইরা তারপর কবরে যাওয়া লাগবে। ভাইয়া, দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন, কথা বলেন ঠিক কিনা? ও আমার নোয়াখালীর কোম্পানিগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে কোন দুনিয়ার পাগল হইছো মা? ও আমার সম্মানিতা মা বোনেরা, নবীর স্ত্রীরা হইয়াও যদি কবরের ভয় কান্না করে, নবীর স্ত্রী হইয়া সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারপরেও যদি কবরের ভয়, মাওলার আযাবের ভয় যদি কান্না করতে পারে, তাহলে তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? দুনিয়া নিয়ে ব্যস্ত হইয়া গেছো। আমার মা বোনেরা, একটু আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, একটু দিলটাকে নত কইরা আমার মাওলার সঙ্গে লাগাই দাও। মনে মনে ভাবো, আজকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, যদি তোমার স্বামী যুবক হয়, আর কয়েকদিন পরে একটা যুবতী মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করবে, কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাই, যদি তুমি আজকে মারা যাও, তোমার স্ত্রী যদি যুবতী হয়, আর একজন ছেলে নিয়ে কিছুদিন পরে আনন্দ ফুর্তি করবে, তোমার কিন্তু আর খোঁজ নিবে না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে, হয়তো একদিন আগে অথবা একদিন পরে, কিন্তু সাদা কাপড়ের প্যাকেট কিন্তু হওয়াই লাগবে। এই গতকালকে রাত্রবেলা আমরা মাহফিল থেকে যাওয়ার সময় দেখলাম, ওই লেবুখালী পটুয়াখালী ব্রিজের করা যায় ক্যান্টনমেন্টের ওইখানে সাকুরা গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা 2-3-4 জন সেনাবাহিনী জায়গায় মইরা গেছে। বাবা, কার কখন কোথায় মরণের ডাক আসিবা, ওই যে বলার উদ্দেশ্যে
আমাদের বরিশাল থেকে স্পিড বোট রওনা করছে, ট্রলারের সাথে ধাক্কা লাগা সাথে সাথে 4 জন যুবক দুনিয়া থেকে বিদায়। কত যুবক মারা যায় দৈনিক পত্রিকায় দেখা যায় 50 থেকে 100-র ভিতরে 60 জন যুবক মারা যায়। রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে, লঞ্চ ডুবিয়া মারা যায়। তোমার আমার কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে, কোন দিন কোথায় মরিয়া পড়িয়া থাকবো কেউ জানে না ভাইরা। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যে তুই ময়দানে নিয়েই আসছে, আজকে যদি এই ময়দানে পয়সা 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা বলে বান্দা বান্দিরা তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, আমি মাওলা তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠায় আমার মাওলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার মাওলা বলে যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি তোমাদের গুনাহ খাতাগুলি maaf করব। শুধু তাই নয়, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমাদের গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? যদি তওবার মতো তওবা করতে পারেন, নেক আমল বাড়াইতে পারেন, আমার মাওলা গুনাহগুলোর সব নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিবে। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। সাহাবায়ে কেরাম 1 নম্বরে 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য পাগল হইয়া গেছে। যখন এই আয়াতটা আল্লাহ নাজিল করছে গুনাহগুলোর নেকের দ্বারা পরিবর্তন করবে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চিন্তা করে, আমার মাওলা যদি গুনাহগুলোর নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে আমার সে মনে হয় ওমরের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছে আবু বকরের অনেক পরে। আল্লাহর রাসূলের মাথা আনার জন্য গেছিল, কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আবু বকর এখন চিন্তা করে ওমরের আমলনামায় গুনাহ বেশি, আর বেশি গুনাহ যদি আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন করে, তাহলে ওমরের নেক মনে হয় আমি আবু বকরের চেয়ে বেশি হইয়া যাবে। আবু বকর 1 নম্বরে জান্নাতের সার্টিফিকেট এখন চিন্তা করে, না না, আমি আবু বকরের চেয়ে ওমরের নেকি বেশি হইবে, আমি এটা মানতে পারবো না। এখন ওমরের কাছে গিয়া বলে, ভাই ওমর, তোমার নেকির সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আবু বকর, আমি ওমরের যত নেকি আছে সব আমি তোমারে দিয়া দিব, তুমি আবু বকরের 1 রাত্রের নেকি আমারে দিলি যথেষ্ট। সুবহানাল্লাহ। আবু বকর এখন চিন্তা করে, আমি ওমরকে দিতে চাইলাম সব নেকি, ওমর বলতেছে 1 রাত্রের নেকি। সেই রাত্র কোন রাত্রের নেকি? ওই যে আল্লাহর রাসূলের সাথে হিজরত করছে মক্কা থেকে মদিনায়। আল্লাহর রাসূল 6 মাস আগে জানাই দিয়েছে, আবু বকর আপনি আমার সাথে হিজরত করবেন মদিনায়। আল্লাহর রাসূল 6 মাস পরে আবু বকরের ঘরের দরজায় রাত্রে গিয়া নাড়া দিছে। নাড়া দেওয়ার সাথে সাথে দরজা খুলে আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে, আবু বকর, আমি ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে কিভাবে লাব্বাইক দিলেন? আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতিম নবী, আপনার জীবনে কষ্ট আর কান্না। ও ভাইরা, আমার নবী সারা জীবন কান্না এই উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে
আজকে সেই নবীরে ভুইলা কোথায় রইলা রে বাবা? আমার নবী মায়া নবীর যখন ইন্তেকাল হবে, যখন মালাকুল মউত জান কবজ করার জন্য আসছিল, ও আমার কোম্পানিগঞ্জের যুবক ভাইরা একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। যেহেতু আমার মাওলাই ময়দানে নিয়ে আসছে, আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় মালাকুল মউত যখন আল্লাহ রাসূলের ঘরের দরজায় এসে আঘাত করছে, আঘাত, ঘরের ভিতর থেকে আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলে, ঘরের বাইরে দরজার বাহিরে কে? তোমার কি প্রয়োজন আমার কাছে বলো। আমার বাবা বুকের বেদনায় অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বলিয়া যাও। মালাকুল মউত ডাক দিয়া বলে, না না, তোমার কাছে বললে হবে না, আমারে নবীর সাথে সাক্ষাৎ করতে দাও। ফাতেমা ডাক দিয়া বলে, আমার বাবা অসুস্থ, তোমার কি প্রয়োজন আমার কাছে বইলা যাও। দুই তিনবার বলার পরে মালাকুল মউত শোনে না। ভাইরা, মালাকুল মউত কারো দরজায় যাইতে কি অনুমতি লাগবে? লাগবে। প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না। মা ঘুমাইয়া রইছে, পাশ থেকে বাচ্চাকে নিয়ে যায়। দাদা ঘুমাইয়া রইছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। স্বামী ঘুমাইয়া রইছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। মালাকুল মউত দুই তিনবার নিষেধ করার পরেও ফাতেমার নিষেধ শোনে না। এবার ফাতেমা আল্লাহ রাসূলকে গিয়া বলে, আব্বা জান, দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি ফাতেমা দুই তিনবার নিষেধ করার পরেও শোনে না, সে নাকি আপনার সাথে দেখা করবে। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা, দরজার বাইরে যে আসছে দুনিয়ার আর কেউ না, দরজার বাইরে যে আসছে মালাকুল মউত আজরাইল। ফাতেমা এখন চিল্লাইয়া কান্দে আর ডাক দিয়া বলে, বাবা, মালাকুল মউত আসছে আপনাকে নেওয়ার জন্য নাকি আমাকে নেওয়ার জন্য? আল্লাহর নবী বলে, ফাতেমা আমারে নেওয়ার জন্য আসছে। ফাতেমা এখন আরো কান্দে। আল্লাহ রাসূল বলে, মেয়েরা বাবারে বেশি ভালোবাসে আর বাবারাও বেশি মেয়েরে ভালোবাসে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা কান্দিও না, 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমার বুঝতে বাকি নাই, 6 মাস পরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, আমি যেইটা বুঝাতে চাইলাম, মালাকুল মউত যখন আইসা আমার নবীর বুকের উপরে হাত রাখছে জান কবজ করার জন্য, আমার নবীর বুকের উপরে যখন হাত রাখছে, নবী তখন ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করবা, আমি অনুমতি দেব, কিন্তু আমার এখনো একটা প্রশ্ন বাকি আছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে আল্লাহ রাসূলের কাছে ঢুকছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, তোমার চোখে কেন পানি? জিবরাইল ডাক দিয়ে বলে, ও নবী, আজকে শেষ দিন, আপনি দুনিয়া থেকে চইলা যাবেন। আমি ওহি নিয়ে আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম, আপনার কত কাছাকাছি হইতাম, আর কোনদিন আমি ওহির বাহক হইয়া আপনার কাছে আসব না। ও নবী, আজকে চইলা যাবেন। আমি এই জন্য জিবরাইল কান্না করি। জিবরাইল প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল মালাকুল মউত জান কবজ করার জন্য আসছে, আমার একটা প্রশ্ন এখনো বাকি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি প্রশ্ন এখনো বাকি? ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে সেই নবীর সুন্নাত অনুযায়ী চলো না, নবীর আদেশ নিষেধ মানো না, আজকে পর্দা করো না, বেপর্দায় চলো। মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। নবী ইন্তেকালের সময় কলিজার টুকরা ফাতেমার কথাও বলে নাই, কলিজার টুকরা হাসাইন হুসাইনের কথাও বলে না। নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি আজকে চইলা যাব, আমার শেষ দিন। আমার যাওয়ার পরে আমার সরল সোজা উম্মত গুলারে কে দেখা রাখবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া বলে, দয়ার মালিক,
তোমার বন্ধু আসার জন্য অনুমতি দেয় না, তার একটা প্রশ্ন নাকি এখনো বাকি আছে। বলে কি প্রশ্ন বাকি? আমার জিব্রাইল বলে আল্লাহ তার আসার পরে উম্মত কে দেখা রাখবে। আমার মাওলা জানাইয়া দেয় জিব্রাইল যাও যাও, তুমি আমার বন্ধুকে তাড়াতাড়ি অনুমতি দেওয়ার জন্য বলো, লা তুরকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আমার বন্ধুকে অনুমতি দেওয়ার জন্য বলো। বন্ধু আসার পরে স্বয়ং তার উম্মতকে আমি মাওলা নিজেই দেখা রাখবো। ও আমার কোম্পানিগঞ্জের আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, যেই মাওলাই তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আর আজকে তুমি সেই নবীরে ভুইলা কার মায়ায় পড়ছো রে বাবা? কোন দুনিয়ার পাগল হইছ? আজকে সুন্নাত অনুযায়ী চলো না, নামাজ পড়ো না, বেনামাজি বেপরদায় চলো, আমার মাওলার হুকুম মানো না। আমার মাওলার হুকুম মাইনা কবরে যাওয়া লাগবে। আমার মাওলার হুকুম মানিয়া নেক কাজ কইরা কবরে যাবেন কারা কারা? আরেকবার দুইটা হাত জাগাইয়া করে আল্লাহ বলিয়া ডাকবে, আর জোরে ডাকবেন আল্লাহ। আমার মাওলা দেখুক এই ময়দানে বৈশা বান্দা বান্দিরা, দুনিয়ার কিছু চায় না। কেউ গুনাহ করিয়া ফেলাইছে, নামাজ কাজা করিয়া ফেলাইছে, রোজা কাজা করিয়া ফেলাইছে, এই ময়দানে বৈশা আমার মাওলাকে পাওয়ার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাইছে। যদি 2 ফোঁটা চোখের পানি আজকে ফালাইতে পারো, কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখে পানি নাই। আজকে দিল শক্ত হয়ে গেছে, গুনার কারণে তোমার আমার চোখে পানি আসে না, অথচ মাওলার আযাবের পায় পাথর হইয়াও কান্দে, পাথর হইয়াও কান্না করতে করতে মাওলার আযাবের ভয় নহর জারি করিয়া হইলাম। তোমার আমার চোখে আজকে পানি নাই। ভাইরা আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তখন আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। ওই নাফরমানের কবরটা চতুর্দিক দিয়ে আগুন আইসা বইরা যাবে। মা নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই জাহান্নামের আগুন কেমন আগুন! দুনিয়ার আগুনের চেয়ে নবী বলেন 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট কেউ হাত রাখবে, দুনিয়ার মানুষের শক্তি নাই। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার চেয়ে 70 গুণ তেজের আগুন। ওই আগুন কেমন আগুন! আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার ভিতরে নিজেই বলিয়া দেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের আগুন কেমন আগুন জানো? দুনিয়ার আগুন কোন জায়গায় লাগলে যেইখানে লাগে সেইখানে পুড়িয়া যায়, সেইখানে ব্যথা হয়। আর ওই জাহান্নামের আগুন কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছাইয়া যাবে। ও যুবক, সহ্য করতে পারবা না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, কিয়ামতের ময়দানে আমার মাওলা 10 শ্রেণীর আকৃতিতে মানুষকে উঠাবে। 1 শ্রেণীর মানুষ শুয়ারের আকৃতিতে উঠবে, বলেন নাউযুবিল্লাহ। 1 শ্রেণীর মানুষ কুকুরের আকৃতিতে উঠবে। কারণ কি ভাইরা জানেন? আমার মাওলা দুনিয়ার ভিতরে, আমার মাওলার এই কুদরতি হাত দ্বারা দুনিয়ার ভিতরে যা কিছু বানাইছে, তার ভিতরে আমার মাওলা কুদরতি হাত দ্বারা বানাইছে আপনার আমার মানুষের চেহারা। আমার মাওলার হাত দ্বারা বানানো চেহারা জাহান্নামে জ্বলবে না, জ্বলবে না। এই জন্য আমার মাওলা ওই ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার চেহারাকে পরিবর্তন কইরা শুয়ার কুকুরের আকৃতিতে বানায়া আমার মাওলা ঘোষণা করবে, হে ফেরেশতারা খুযুহু ফাগুল্লু, ধরকে বান্ধিয়া ফেলাও, জাহান্নামের শিকল দিয়া বাঁধো, উদ্ভুর করিয়া জাহান্নামে নিক্ষেপ করো। ওই নাফরমান হইয়া যদি কবরে যাও,
ও মা বোনেরা, আমার যুবক ভাইরা, আযাব কিন্তু সহ্য করতে পারবা না, বিপর্যয় চলিও না মা। আমার নবীর স্ত্রী হইয়া পর্যন্ত কবরের ভয়, মাওলার আযাবের ভয় কাঁদছে, আর তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছ? আল্লাহ নবীর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের আযাবের ভয় কান্না করতে করতে জমিনের ভিতরে গড়াগড়ি খায়। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, বাবা, বাড়িতে গিয়ে দেখেন আম্মাজান কেন যেন কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বাড়িতে এসে দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আল্লাহ রাসূল খাদিজার কান্না সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, খাদিজা, আপনি কান্না করলে আমি রাসূল সহ্য করতে পারি না, কারণ মক্কার সমস্ত মানুষগুলা যখন আমার শত্রুতামি করছে, যখন আমারে ভালো পায় না, তখন খাদিজা আপনি আমার সহযোগিতা করছেন। আপনি আজকে খাদিজা কান্না করবেন, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলে, আপনি কান্না থামান। খাদিজা বলে, নবী, আমি কান্না থামাবো, তবে আমার শর্ত মানা লাগবে। ও আমার মা বোনেরা, আল্লাহ নবীর স্ত্রী হইয়াও কবরের আযাবের ভয় কান্দে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, জান্নাতে সার্টিফিকেট পাইয়াও সাহাবায়ে কেরাম কান্দেন একের জন্য পাগল। তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছ? দিলের কান লাগাইয়া শোনো। আল্লাহ রাসূলকে বলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার শর্ত মানা লাগবে। বলে, খাদিজা, আমি শর্ত মানবো। কি শর্ত আপনি বলেন? বলে, আমি দুনিয়ার ভিতরে যদি বিপদে পড়িয়া যাই, আপনি আমার সহযোগিতা করেন, আমার মেয়ে ফাতেমা আমার সহযোগিতা করে। আল্লাহ না করুক যদি কবরের ভিতরে আমি বিপদে পড়িয়া যাই, ওই কবরে আমার বিপদকে উদ্ধার করবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া যাই, আমার জানাজার নামাজ আপনি পড়াইবেন, আমার কাফনের কাপড় আপনার জামা মুবারক দিয়া দিবেন। শুধু কাফনের কাপড়, জানাজা নামাজ পড়াইলে হবে না, আমার কবরের প্রশ্নের উত্তর নবী আপনার দিয়ে দেওয়া লাগবে। কবরের ভয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। আমার মা বোনেরা, তুমি এখন কোন দুনিয়ার পাগল হইছো? কার মায়ায় পড়ছো? কার জন্য নামাজ বাদ দাও, বেপরদায় চলো? কার জন্য পাগল হইছো? নবীর স্ত্রী হইয়াও যদি কবরের ভয় কাঁদতে পারে, তুমি আমি কি অবস্থা হবে তোমার, আমার একটু চিন্তা কইরা দেখো। আল্লাহু আকবার। তাই হইল, আল্লাহ রাসূলের আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। তার শর্ত অনুযায়ী আল্লাহ রাসূল তার জামা দিয়া কাফনের কাপড় দিল, তার জানাজার নামাজ পড়াইলো, মাটি দিয়া সাহাবায়ে কেরাম যার যার বাড়ি সে চইলা যায়। আল্লাহ রাসূল কবরের পাশ থেকে যায় না, সময়ের পর সময় যায়। আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়াইয়া রইছে। কবরে কোনো প্রশ্ন নাই, উত্তর নাই। ফেরেশতারা বলে, মালিক, খাদিজার কবরে প্রশ্ন করতে পারি না। বলে, কেন পারো না? বলে, তোমার হাবিব পাশে দাঁড়াইয়া রইছে উত্তর দেওয়ার জন্য। আমার মাওলা তো সব জানে। আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু, আপনি খাদিজার কবরের পাশে কেন অপেক্ষা করেন? বলে, মালিক, আমি খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি। আমার মাওলা ডাক দিয়া বলে, বন্ধু, লাগবে না, লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর আপনার দেওয়া লাগবে না, খাদিজারও দেওয়া লাগবে না, ফেরেশতাদেরও দেওয়া লাগবে না। খাদিজার কবরের প্রশ্নের উত্তর স্বয়ং আমি মাওলা নিজেই দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে সার্টিফিকেট পাওয়ার পরেও, যদি নবীর স্ত্রী হইয়াও কান্না করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইছো? এই ময়দান থেকে যদি আজকে তওবা করিয়া যাইতে পারো, আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না রে বাবা।
আমার মাওলা বলছে যদি তওবার মতো তওবা করতে পারো আমি তোমার গুনাহ খাতাগুলি maaf করিয়া দেব, নেক আমল যদি বাড়াইতে পারো গুনাহ খাতাগুলি maaf করব। শুধু তাই না, বনি ইসরাইলের জামানায় একজন যুবক ছিল, যুবক, ওই যুবক জীবনে এমন কোন গুনাহ নাই যে করে নাই। ও আমার যুবক ভাইরা একটু খেয়াল দিয়া শোনো, তওবার মতো তওবা করলে আমার মাওলা কেমনে কবুল করে। ওই যুবকটা গুনাহ করতে করতে শহরের পরিবেশ নষ্ট করিয়া বালাইছে। শহরবাসী এখন সবাই পরামর্শ করছে এই যুবক যদি আমাদের শহরে থাকে আমাদের ছেলেগুলারেও নষ্ট করিয়া পালাইবে। সবাই পরামর্শ করিয়া চিন্তা করলো ওকে জঙ্গলে ফালাইয়া দেওয়া লাগবে, শহর থেকে তাড়াইয়া দেওয়া লাগবে। সবাই পরামর্শ করিয়া যুবকটাকে নিয়ে মরুভূমির জঙ্গলে ফালাইয়া দিল। যখন ওই যুবক একলা একলা মরুভূমির ভিতরে ডানে তাকায় সাহায্যের জন্য, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, চতুর্দিকে কোনো সাহায্য নাই নাই নাই। মরুভূমি আর মরুভূমি, কোনো সাহায্য নাই। আসমান তার ছাদ, জমিন তার বিছানা, পোকামাকড়ের জ্বালা, মশায় কামড়, সব দিক থেকে নৈরাশ হইয়া দুই ফোঁটা চোখের পানি আসমানের দিকে তাকাইছে। বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, ও দয়ার মালিক, দুনিয়ার সব মানুষ আমারে লাথি মারিয়া তাড়াইয়া দিল, সব মানুষ আমারে শহর থেকে ভাগাইয়া দিছে। তোমার দরবারের ব্যাপারে শুনছি, তোমার দরবার নাকি তাড়াইয়া দেওয়ার দরবার না, তোমার দরবার নাকি ভাগাইয়া দেওয়ার দরবার না। মাবুদ গো, যদি তুমি আমারে মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয়, আমারে তুমি মাফ করিয়া দাও। যদি আমাকে মাফ করলে তোমার বাদশাহী কমিয়া যায়, আমাকে মাফ করার কোনো দরকার নাই। আর যদি আমার মতো নালায়েককে মাফ করলে তোমার কোনো ক্ষতি না হয়, মাবুদ গো তুমি আমারে মাফ করিয়া দাও। যুবক এইভাবে চিল্লাই আমার মাওলার সঙ্গে দিল ফাটা কান্না শুরু করছে। এইভাবে কান্না করতে করতে যুবক ওই জঙ্গলের ভিতরে ইন্তেকাল হইয়া গেছে। আমার মাওলা ওহী নাযিল করছে, মুসা আমার এক দোস্ত জঙ্গলে মারা গেছে, জানাজার নামাজ পড়াইয়া আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসাকে আমার মাওলা বলে শুধু তুমি গেলেই হবে না, শহরের ভিতরে এলান করিয়া দাও। নবী মুসা বলে বনি ইসরাইল এমনি যাবে না, আমার মাওলা বলে এলান করিয়া দাও। যারা এই জানাজায় শরীক হবে আমি মাওলা তাদের গুনাহ খাতাগুলিও maaf করিয়া দিব। ভাইরা সবাই যখন ওই কথা শুনিয়া জঙ্গলের দিকে রওনা করছে, জঙ্গলের ভিতরে যাইতে যাইতে যাইয়ে দেখে তো সেই যুবক যাকে আমরা শহর থেকে তাড়াইয়া দিছিলাম, ভাগাইয়া দিছিলাম। এখন ওরা বলতে আছে, মুসা আপনি বলছেন নাকি আল্লাহর দোস্ত জানাজার নামাজ পড়াইলে নাকি আল্লাহ গুনাহ মাফ করবে। আমরা তো দেখতে আছি এ তো আল্লাহর বড় দুশমন, যারে আমরা গুনার কারণে ভাগাইয়া দিছিলাম। এখন তো আমরা দেখতেছি সেই দুশমন। নবীও তাকাইয়া রইছে, কি জবাব দিবে। নবী ডাক দিয়া বলে, মালিক তুমি বললা তোমার दोस्त सारी तरफ के दरवाजे जब उस पर बंद हो जाता है, मेरी दरवाजा कभी बंद नहीं होता। আমার মাওলা ডাক দিয়া বলে, নবী মুসা ওর জন্য চতুর্দিক থেকে যখন সব দরজা বন্ধ, আমি মাওলার দরজা তখনও খোলা। আমি মাওলা ওর কান্নাকাটি, ওর পদ্ধতিটা আমি মাওলার কাছে এমন ভালো লাগছে, আমি মাওলা ওকে দয়া মায়া করি ওকে আমি মাফ করিয়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বলে ও তো টঙ্গি দিলওয়ালা, ছোট দিলওয়ালা, শুধু নিজের জন্যই ক্ষমা চাইছে, আমি ওকে একবারে মাফ করছি। ওর কান্নাকাটি, ওর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমি মাওলার এমন ভালো লাগছে, আমি মাওলার আরশটারে এমন ভাবে গরম বানাইয়া ফালাইছে। যদি ওই সময় নিজের জন্য না চাইয়া দুনিয়ার সবার জন্য ক্ষমা চাইতো, আমি দুনিয়ার সবাইরে মাফ না করিয়া পারতাম না রে মুসা। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। ও যুবক, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। কোন দিন কার কোথায় মরণের ডাক আসবে, একটু দিলের কান লাগাইয়া শোনো রে বাবা। এই ময়দানে মাহফিল শেষ কইরা অনেকে বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। রে সন্তান,
আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই। ওই মা বাবা সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া। ওই যে আমাদের বরিশাল পটুয়াখালী থেকে পিনাক 6 লঞ্চ রওনা করছিল ঢাকার উদ্দেশ্যে। ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল, গার্মেন্টসে চাকরি করে ঢাকায়। তো যখন ওই লঞ্চের ভিতরে রওনা করছে, মাকে ফোন দিয়া বলছে, মা আমি ঢাকায় গিয়ে পৌঁছাইয়া সকালে তোমারে আমি ফোন করব। মা তুমি অসুস্থ মানুষ, ওষুধ খাইয়া তাড়াতাড়ি শুইয়া পড়ো, ছেলেটা এতিম, তার বাবা নাই। ভাইরা মিথ্যা কোনো কাহিনী না, সত্য ঘটনা। ওই যুবকটা যখন ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে গেছে, পদ্মা নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হইয়া গেছে। ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। ওই পদ্মা নদীর ভিতরে ডোবার পরে ওর মা ঘুমানোর আগে একটু টিভি সার্চে খবর দেখার জন্য। যখন টিভি সার্চে দেখে, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর মাঝে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহর মোবাইলে এখন আর মায়ের ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না। মায়ের মন মানে না। একদিন হইয়া গেল আব্দুল্লাহর কোনো খোঁজ খবর নাই। ওই পিনাক 6 লঞ্চ পদ্মা নদীর ওইখানে যখন উঠানো হইছে, পদ্মা নদীর পরে লাশের মিছিল শুরু হইয়া গেছে। ওই আব্দুল্লাহর মা এখন পদ্মা নদীর পারে গিয়া ওই লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজ করে। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি এটা বোঝানোর জন্য বলতেছি বাবারা। ওই লাশ উল্টাইয়া উল্টাইয়া আব্দুল্লাহরে খোঁজে, 3 দিন হইয়া গেছে, আব্দুল্লাহর লাশটাও পায় নাই। আর মায়ের ডাক দিয়া বলে, পদ্মা নদী রে, আমার আব্দুল্লাহরে তুমি কোথায় নিয়ে গেছো? ওই আব্দুল্লাহর লাশটা এখন 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর নাম্বার থেকে একটা ফোন আসছে। ফোন দিয়া সন্তানের ফোন রিসিভ কইরা মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বাবা, 1 সপ্তাহ হইয়া গেছে তোর মুখে আমি মা ডাক শুনি নাই, তুই কোথায় আব্দুল্লাহ? ওই পাশ থেকে আওয়াজ আসছে, মা আমি আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব। ওসি সাহেব ডাক দিয়া বলে, মা আপনার সন্তানের লাশটা আমি পাইছি, পদ্মা থানায় রাখছি, ওর মোবাইলের মা নাম্বার পাইছি, ডায়ালে এই মা নাম্বার থেকে আপনারে ফোন করছি, পদ্মা থানায় এসে লাশটা নিয়ে যাইয়ে। ওই 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর লাশটা পয়সা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু আব্দুল্লাহর মা ওই লাশটা আব্দুল্লাহর কোলে লইয়া আব্দুল্লাহর পচা গালের ভিতরে চুমা দেওয়ার কারণে আব্দুল্লাহর গালের বস্তু আর মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও মা লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি মাওলা তার চাইতে কোটি কোটি গুণ তোদের জন্য বেশি মায়া। আমি মাওলা তোদের জন্য অপেক্ষা করি, বান্দা বান্দি আয় আয় আয়, তোদের জন্য 24 ঘন্টা আমার দরজা খোলা। তওবার মতো যদি তওবা করতে পারো, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। তওবা করিয়া নেক কাজ কইরা বেনামাজি নামাজ পড়বা, মা বোনেরা পর্দা করবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। যদি নিয়ত খাঁটি হয়, 2টা হাত আমার মাওলাকে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।